প্রিয় ছাত্ররা, তোমরা আবার একটা বায়োলজি ক্লাস করতে চলেছো। আবার নতুন একটা বায়োলজি ক্লাস হচ্ছে। ওই টপিক্সটাই যেটাই পড়াচ্ছিলাম সেই চ্যাপ্টারটাই আমি কন্টিনিউ করছি। তোমরা বাড়িতে নিশ্চয়ই আছো এবং ভালো আছো। এই সময়ে হাইজেনিক মেনটেন করবে ভালো করে বাড়িতে। দেখে নাও যে পরবর্তী যেটা ছিল তার পরের বিষয়টা কি সেটা আমি পড়াচ্ছি। দেখে নাও, আজকে আমি পড়াবো কিভাবে নিউক্লিওসাইড তৈরি হয়, কিভাবে নিউক্লিওটাইড তৈরি হয়, এগুলো কিভাবে জুড়ে যায় তাদের সম্পর্কে আমরা পড়াশোনা করব। প্রথমে আমরা পড়ব নাইট্রোজেন বেস এবং সুগারের সংযোজন। নাইট্রোজেন বেস এবং সুগার অর্থাৎ পেন্টোজ সুগার তারা কিভাবে জুড়ছে এটা আমরা এখানে পড়ব। তাহলে আমরা আজকে এখানে প্রথম শুরু করছি। আগের দিন আমরা একটু শুরু করেছিলাম যে কি করে নিউক্লিওটাইডের মধ্যে কি উপাদানগুলো থাকে। এবারে নিউক্লিওটাইডের যা যা উপাদানগুলো আছে তারা কিভাবে জুড়ছে এখানে সেটা পড়তে হবে। তাহলে নিউক্লিওটাইডের যা যা উপাদানগুলো আছে তারা কিভাবে জুড়ছে সেই ঘটনাটা আমাদের এখানে কিন্তু পড়তে হবে। তাই আমরা এখানে পড়ব প্রথমত যে বিক্রিয়াটা হয় নাইট্রোজেন বেস এবং সুগারের মধ্যে। তাহলে নাইট্রোজেন বেস এবং সুগারের মধ্যে যে রিয়াকশানটা হয় সেটা আমরা এখানে একটু পড়াশোনা করব এবং সেটার দ্বারা যে যৌগ তৈরি হয় সেটাও নিয়েও আমরা আলোচনা করব। তো দেখো, নাইট্রোজেন বেস এবং সুগারের মধ্যে সংযোজন। পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস যুক্ত হয় এখানে এক অণু জল, এখান থেকে মাইনাস হয়, এই বিক্রিয়া ধরে নিতে পারো। এর ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এখানে তুমি যেটা পাবে তোমরা সেটা হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে আমাদের যে এক্সাম্পলগুলো ছিল, আমরা একটা এক্সাম্পল ধরে নিই কিভাবে এই রিয়াকশানটা পরিচালিত হয়। একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝানো যাক। দেখো, তাহলে পেন্টোজ সুগার আমরা আগের দিন করেছিলাম, একটু গঠন করেছিলাম। আজকে পেন্টোজ সুগার, এখানে পেন্টোজ সুগারটা আমি নিচ্ছি ডিঅক্সিরাইবোজ সুগার, ডিএনএর মধ্যে যেটা প্রেজেন্ট থাকে সেই ডিঅক্সিরাইবোজ সুগার। দেখে নাও, ডিঅক্সিরাইবোজ সুগারের রিং স্ট্রাকচারের মধ্যে যে পজিশানে যে জিনিসগুলো থাকে সেগুলো আমাদের দেখতে হবে। ভালো করে দেখে নাও, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। তাহলে 1 নম্বর কার্বনে তো OH থাকে, এখানে একটা OH থাকছে, এখানে একটা H থাকছে, এখানে একটা H থাকছে, এখানে একটা H থাকছে, এখানে একটা H, এখানে OH, আবার এখানে H, এখানে দিয়ে CH2OH। এই হচ্ছে তোমার শর্করা পেন্টোজ সুগার। এটাকে আমরা ডিএনএর মধ্যে পাওয়া যায়, তাই এর নাম ডিঅক্সিরাইবোজ সুগার। মনে রেখো, ডিঅক্সিরাইবোজ সুগার, এটাকে আমরা পেন্টোজ সুগারও বলে থাকি। ভালো করে লক্ষ্য করো। এরপরে নাইট্রোজেন বেস একটা নাও, একটা নাইট্রোজেন বেস আমরা নিচ্ছি, পিউরিন নাইট্রোজেন বেস নিচ্ছি, অ্যাডেনিন নিচ্ছি। অ্যাডেনিনের যে কেমিক্যাল স্ট্রাকচার হয় সেটা একটু দেখাচ্ছি তোমাদের। অ্যাডেনিনের যে কেমিক্যাল স্ট্রাকচার হয় সেটা দেখিয়ে দিই, রিয়াকশানটা করছি। অ্যাডেনিনের যে কেমিক্যাল স্ট্রাকচার হয় ভালো করে দেখে নাও। অ্যাডেনিনের যে কেমিক্যাল স্ট্রাকচার হয়, এখানে একটা NH2 বর্গ, এই জায়গায় একটা ডবল বন্ড, 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 এই পজিশনে একটা নাইট্রোজেন, এই পজিশনে একটা নাইট্রোজেন, এই পজিশনে একটা নাইট্রোজেন। ইট ইজ দি অ্যাডেনিন। এদের মধ্যে রিয়াকশান হচ্ছে, ভালো করে দেখে নাও। পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, এর সঙ্গে অ্যাডেনিন বিক্রিয়া করছে। অ্যাডেনিন বিক্রিয়া করছে
বিক্রিয়ার ফলে কিভাবে যুক্ত হবে দেখে নাও। পজিশনগুলো দেখো, অ্যাডিনিনের অ্যাটমগুলো দেখে নাও। এখানে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা ধরে নাও, ইম্পর্টেন্ট, দেখাতে হবে ওই বিক্রিয়ায়। তাহলে দেখো এখান থেকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 এখানে একটা নাইট্রোজেন অ্যাটম থাকে। দেখো তাহলে রিয়াকশনের রেজাল্ট কি হচ্ছে। রিয়াকশনের রেজাল্টে আমরা কি পাচ্ছি, বিক্রিয়া করাও। বিক্রিয়াটা করবে কিভাবে একটু ভালো করে লক্ষ্য করবে। এই যে 9 নম্বরের, ভালো করে খেয়াল করো, এই যে অ্যাডিনিনের 9 নম্বরের যে হাইড্রোজেন রিয়াকশান করবে এই 1 নম্বরের পেন্টোজ সুগারের ওইচ গ্রুপের সঙ্গে। তাহলে এইটা রিয়াকশান হবে, এটার সাথে আমি তারা দিলাম, কার কার রিয়াকশান হবে ভালো করে দেখে নাও। এই দুটোর মধ্যে রিয়াকশান হবে। তো রিয়াকশানের রেজাল্ট কী পাবো দেখে নাও। রিয়াকশানের রেজাল্ট কী হবে, তাহলে পেন্টোজ সুগার আবারও আঁকা যাক। পেন্টোজ সুগার আঁকছি আমি। তাহলে যা যা ছিল তাই তাই করো। এইচ 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 ও এইচ এইচ CH2 আমরা আবার OH লিখতে পারি। দেখো এখানে কিভাবে যুক্ত হচ্ছে। এখানে একটা এইচ ছিল, এখানে একটা এইচ ছিল, সেটা দিয়েছি। এবারে এখানে 9 নম্বরের ওইচের সঙ্গে বিক্রিয়া করে একটা জল বেরিয়ে যাবে, পাশে একটা জলের অণু এখানে বার করে দিলাম। এই এইচ আর ওই OH বিক্রিয়া করছে, ভালো করে লক্ষ্য করো। এই এইচ এবং এই OH রিয়াকশান করছে। এই বিক্রিয়ার যে ফল হচ্ছে দেখো আমি দেখাচ্ছি। এই সেই নাইট্রোজেনের থেকে এই একটা হাত বার করলাম, এদিকে আমি ঘুরিয়েও লিখতে পারি, এই করলাম, এদিকে এই করলাম, এদিকে এই করলাম, তারপরে এটা এদিকে রাখতে পারো, এই 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 এদিকে এই, এদিকে এই, এদিকে একটা ছিল আমাদের N, এখানে একটা ছিল আমাদের N, এই জায়গায় ছিল একটা N, এখানে ছিল ডবল বন্ড, এই জায়গায় একটা ডবল বন্ড, এই জায়গায় একটা ডবল বন্ড, এই জায়গায় একটা ডবল বন্ড, এখানে আমাদের একটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে সেখানে হচ্ছে গ্রুপ ছিল, সেটা হচ্ছে NH2। দেখে নাও এই NH2 গ্রুপটা এখানে ছিল। NH2 গ্রুপটা একটু পরিষ্কার করে এখানে লিখে দিচ্ছি আবারও, এখানে NH2 গ্রুপ থাকবে। তাহলে এই যে যৌগটা তৈরি হয়েছে ভালো করে দেখে নাও কোথায় কোথায় বন্ধনটা তৈরি হয়েছে। তাহলে পেন্টোজ শর্করার 1 নম্বরের কার্বনের সাথে অ্যাডিনিনের 9 নম্বরের NH এর যে হাইড্রোজেন তারা রিয়াকশান করে এক অণু জল বার করে দেওয়ার পরে যে যৌগ তৈরি হয় এটাকে বলা হয় নিউক্লিওসাইড, এবং এর নাম ডিঅ্যাডিনোসিন। এটার নাম হবে ডিঅ্যাডিনোসিন। ভালো করে দেখে নাও, ইট ইজ দি নিউক্লিওসাইড যৌগ। এই নিউক্লিওটাইড গঠনের জন্য প্রয়োজন হবে। আমরা যে মনোমার পড়েছিলাম ডিএনএর মধ্যে, সেই মনোমার আমরা গঠন করতে চলেছি। এক একটা মনোমার কিভাবে ইউনিট বানানো হয় সেটা আমরা দেখতে চলেছি। এছাড়াও আরও একটা, এটা তাহলে এখান থেকে আমরা যে রেজাল্ট পেলাম একটু দেখে নিই কী রেজাল্টটা পেলাম। অর্থাৎ এখানে একটা সূত্র করা যেতে পারে, 5 কার্বন শর্করার 1 নম্বর কার্বনের সাথে পিউরিন নাইট্রোজেন বেসের পিউরিন নাইট্রোজেন বেসের 9 নম্বর নাইট্রোজেন সাথে
বন্ধন বন্ধন সৃষ্টি হয়। দাঁড়িয়ে এই বন্ধনকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। গ্লাইকোসাইডিক বন্ধনী বলা হয়। গ্লাইকোসাইডিক বন্ধনী বলা হয়। তাহলে মাথায় রাখতে হবে। তাহলে একটা প্রশ্ন যদি এরমভাবে করা যায়, নিউক্লিওসাইডের মধ্যে কি বন্ধনী আছে তার নাম লেখো, এটাকে বলা হয় নিউক্লিওসাইডের মধ্যে নিউক্লিওসাইডে কি বন্ধনী দেখা যায়, কি বন্ধনী দেখা যায়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? তাহলে আমরা বলবো অ্যান্সার কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয় নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার। বন্ধনীকে কি আকারে লেখা হয়? বন্ধনীটাকে বলা হয়, বন্ধনী ইজ ইকাল টু কি বলা হয়? এই বন্ধনকে বলা হয় বিটা N19 গ্লাইকোসাইডিক বন্ধন। বিটা N19 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এরকমই পরপর করে যুক্ত করা যায় অন্য অন্য নাইট্রোজেন বেসগুলোকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। ভালো করে অবজার্ভ করতে হবে, ভালো করে একটু দেখতে হবে। এখানে কেমিস্ট্রি রিলেটেড ব্যাপার, রাসায়নিক বিক্রিয়ার ব্যাপার, কেমিস্ট্রি রিলেটেড ব্যাপার, ভালো করে অবজার্ভ করো এবং ভালো করে দেখো। নেক্সট আমরা আর একটা বেস দিয়ে ডিঅক্সিরাইবোজ শর্করার সঙ্গে যুক্ত করা আমি দেখাচ্ছি। তাহলে 1 নম্বর আমরা পেলাম নিউক্লিওসাইডের নাম ডি অ্যাডিনোসিন, এটা একটা পেলাম। এবারে আমরা আরও একটা করব। আরও একটা দেখে নাও। তাহলে একই রকম করে ডিঅক্সিরাইবোজ শর্করা, একই রকম করে ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস গুয়ানিন যদি বিক্রিয়া করে তাহলে যে নিউক্লিওসাইড হবে তার নাম কি হবে? ডি গুয়ানোসিন। তাহলে ডি হবে ডি গুয়ানোসিন। তাহলে ডিঅক্সিরাইবোজ শর্করা যদি আঁকা যায় তাহলে কেমন ছিল? এরাম ছিল। একই রকম গঠন দেখাতে পারো, সেই তাই। এখানে একটা OH গ্রুপ, এখানে একটা H গ্রুপ, এখানে H, এখানে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে CH2OH। ভালো করে দেখে নাও। ডিঅক্সিরাইবোজ সুগার, এখানে আমি আরও একটা নাইট্রোজেন বেস করছি গুয়ানিন। গুয়ানিন নাইট্রোজেন বেস, পিউরিন নাইট্রোজেন বেস, ডবল সার্কেল, ডবল রিংওয়ালা। ভালো করে দেখে নাও, ডবল রিংওয়ালা। একই রকম করে এখানে নাইট্রোজেন দাও, এখানে একটা নাইট্রোজেন দাও, এখানে একটা নাইট্রোজেন দাও, এখানে একটা না, এখানে নাইট্রোজেন নয়, এই জায়গায় একটা নাইট্রোজেন দাও। এবারে গুয়ানিনের এই জায়গায় একটা NH2 গ্রুপ, এই জায়গায় একটা ডবল বন্ড ও। তাহলে আমরা এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এদিকে একটা H। এই হচ্ছে গুয়ানিন। ভালো করে দেখে নাও, ইট ইজ দি গুয়ানিন নাইট্রোজেন বেস বিক্রিয়া করছে। বিক্রিয়া করার পর সেই নম্বর যদি করা হয়, এটা 9 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন,
সেই রিয়াকশান তাই হবে, কারণ পিউরিনের সঙ্গে সেই তাই বিক্রিয়ায় হয় 1,9 গ্লাইকোসাইডিক বন্ধন, বিটা 1,9 গ্লাইকোসাইডিক বন্ধন রিয়াকশান হয়। ভালো করে দেখে নাও রিয়াকশানের রেজাল্ট কী হবে। রিয়াকশানের পরে আমরা যেটা পাবো সেটা কি পাবো, এই যা যা ছিল তাই তাই। এখানে CH2OH, এখানে রিয়াকশানের ফলে দেখো 1 গ্রুপের হাইড্রোজেনের সঙ্গে আবার জল বার করে দাও, H2O বার করে দিলাম, H2O বার করে দিলাম। প্র্যাকটিসটা কিন্তু রাখবে, এগুলো প্র্যাকটিস করে রাখবে, পরে এখন হয়তো কাজে লাগবে না, কিন্তু পরে অনেক কাজে লাগবে। রিয়াকশানগুলো কিভাবে করছি ভালো করে কিন্তু স্মরণ রাখো, কিভাবে আমি বসাচ্ছি, কোনটা কোথায় বসাচ্ছি, এগুলো ভালো করে দেখো। এই হচ্ছে N, এদিক থেকে আমি হাত বার করে নিলাম, এই তোমার বেঞ্জিন বলয় করলাম, ডবল রিং করে দিলাম। তাহলে বন্ধনে আমাদের কি ছিল, ডবল বন্ড ও ছিল, এদিকে একটা NH2 ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। দেখো গ্লাইকোসাইডিক বন্ড হয়ে গেছে, 1,9 গ্লাইকোসাইডিক বন্ড, 1 নম্বর কার্বন, এটা H, এখানে H, এখানে H, এখানে H, এখানে OH, এখানে H। এই রিয়াকশানের ফলে দেখো যেটা পেলে এটা কিন্তু গুয়ানোসিন, এটা গুয়ানোসিন পেলে, এটা NH2। তাহলে ভালো করে দেখে নাও, গুয়ানিন রিয়াকশান করছে পেন্টোজ সুগারের সাথে, গুয়ানিন পেন্টোজ সুগারের সঙ্গে বিক্রিয়া করেছে। কোথায় বিক্রিয়া করেছে, 1 নম্বরের নাইট্রোজেনের H গ্রুপের সাথে, এদিকের 9 নম্বরের নাইট্রোজেনের H গ্রুপের সাথে 1 নম্বরের এই OH গ্রুপের মধ্যে রিয়াকশান হয়েছে, অর্থাৎ রিয়াক্ট্যান্ট যারা তারা হচ্ছে এরা, এবং এই গ্রুপটা রিয়াকশান করেছে। ভালো করে দেখে নাও, এখানে কিন্তু ডি গুয়ানোসিন তৈরি হয়েছে, এই বিক্রিয়ার ফলে ডি গুয়ানোসিন তৈরি হয়েছে। নেক্সট আমরা আরও একটা করব নাইট্রোজেন বেসের সঙ্গে সুগারের সংযোজন রিয়াকশান। দেখো নাইট্রোজেন বেসের সঙ্গে সুগারের সংযোজন রিয়াকশান, আরও একটা রিয়াকশান করব, ভালো করে দেখে নাও। এটা আমি মুছে দিলাম, আবারও আমরা আরও একখানা রিয়াকশান করব। তাহলে এবারে যে রিয়াকশান করব সেটা কিন্তু পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেসের পিউরিন নয়, পিরিমিডিন নাইট্রোজেন বেসের সঙ্গে রিয়াকশান হবে, পিরিমিডিন নাইট্রোজেন বেসের সঙ্গে রিয়াকশান হবে। ভালো করে দেখে নাও। তাহলে আমরা সেই ডিঅক্সিরাইবোজ শর্করা নিলাম, ডিঅক্সিরাইবোজ সুগার নিলাম, তার সাথে নিলাম সাইটোসিন নিলাম, সাইটোসিন নিলাম, সাইটোসিন নিলাম, সাইটোসিন নিলাম। তাহলে এখান থেকে 1 অণু জল বেরোবে, বেরোনোর পরে যেটা তৈরি হবে তার না একটা নিউক্লিওসাইড তৈরি হবে, তার নাম ডি সাইটিডিন তৈরি হবে, ডি সাইটিডিন। কেমিক্যাল রিয়াকশানটা আমরা লক্ষ্য করি কিভাবে রিয়াকশান হচ্ছে। সেই পেন্টোজ সুগার এঁকে নাও, পেন্টোজ সুগার এঁকে নাও, পেন্টোজ সুগারটা এঁকে নাও। এখানে OH, এখানে H, এখানে H, এখানে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে CH2OH। পেন্টোজ সুগার আঁকলাম, সাইটোসিনটা আঁকো। সাইটোসিনের কেমিস্ট্রি কেমন হয়, সাইটোসিন কেমন হয় দেখে নাও ভালো করে। সাইটোসিন এটা ডবল রিং নয়, এটা সিঙ্গেল রিং, কারণ এটা পিউরিন নয়, এটা পিরিমিডিন, তাই এটা সিঙ্গেল রিং হয়। তাহলে এখানে একটা নাইট্রোজেন আছে আর এদিকে একটা নাইট্রোজেন আছে, আর যদি এটা সাইটোসিন হয় এখানে এখানে হবে NH2 আর এদিকে হবে ডবল বন্ড ও। তাহলে এই জায়গায় একটা ডবল বন্ড করো আর এই জায়গায় একটা করো, তাহলে তোমার সাইটোসিন হয়ে যাবে। এবং এখানে একটা H গ্রুপকে আমরা ধরে নিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এই হচ্ছে তোমার সাইটোসিন। সাইটোসিনের সঙ্গে ডিঅক্সিরাইবোজ শর্করা রিয়াকশান কার কার মধ্যে হবে ভালো করে লক্ষ্য করো। এই হাইড্রোজেনটার সঙ্গে এই H বিক্রিয়া হবে এবং জলের অণু বেরিয়ে যাবে, ডিহাইড্রেশন হবে রিয়াকশান। তার ফলে কি তৈরি হবে দেখে নাও, নিউক্লিওসাইড তৈরি হবে। ফলে কি তৈরি হচ্ছে এখানে, এই হচ্ছে তোমার সেই পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার করলাম, এই করলাম, এই করলাম, এই করলাম,
তারপরে এখানে কি ছিল, ওইচ গ্রুপ ছিল, এখানে আর ওইচ গ্রুপ থাকবে না, এখানে একটা নাইট্রোজেন বেস আসবে সাইটোসিন। দেখে নাও কোন নাইট্রোজেন বেস আসছে, এই নাইট্রোজেন আসছে, এর সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে, এই দিলাম, এই দিলাম, এই এদিকে এই উপরে বন্ধন টানো, এই টানলাম, আবার এই করলাম। তাহলে এখানে যে বেঞ্জিন বলাই হলো তার সামনে একটা NH2 গ্রুপ, এদিকে একটা কিটোন গ্রুপ, তারপরে ডবল বন্ধনের মধ্যে এটা ডবল বন্ড, এই জায়গায় নয় এই জায়গায় একটা ডবল বন্ড, এই হচ্ছে লিঙ্ক আপ হয়েছে। এটা কিন্তু তোমার, এটা হচ্ছে তোমার নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন আছে। তাহলে এটা এটা 1 নম্বর পজিশান, শর্করার এটা 1 নম্বর পজিশান, এটা 2 নম্বর পজিশান, এটা 3 পজিশান, এটা 4, এদিকে CH2 5 নম্বর ওপরটা এই OH, আবার এদিকে OH, H, এদিকে H, এদিকে H। দেখো এখানেও কিন্তু বন্ধন রচনা হয়েছে, সেই একই রকম বন্ধন গ্লাইকোসাইডিক বন্ড, কিন্তু এখানে যে বন্ধন হচ্ছে সেটাকে আমরা বলবো বিটা 1,1 বিটা 1,1 বিটা 1,1 গ্লাইকোসাইডিক বন্ড, বিটা 1,1 গ্লাইকোসাইডিক বন্ড, এটা বলতে পারো। এই বন্ডটাকে আমরা এটা মার্ক করতে পারি বিটা 1,1 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এখানে আমরা কি শিখলাম, পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনের সাথে পিরিমিডিনের 1 নং N এর সাথে 1 নম্বর N এর সাথে 1 নং পিরিমিডিনের 1 নং N এর সাথে নাইট্রোজেনের সাথে বন্ধন সৃষ্টি হয়, ভালো করে দেখে নাও কোথায় বন্ধন সৃষ্টি হয়েছে। নেক্সট আর একটা আছে, আরও একটা আমরা করব, আর একটা নিউক্লিওসাইড করতে হবে। আমরা সাইটিডিন করলাম, এবারে আর একটা নিউক্লিওসাইড আমাদের হবে, সেটা দেখে নাও কোনটা হবে। আমি এটা মুছে দিলাম। তাহলে আমরা আরেকখানা নিউক্লিওসাইড দেখব, ভালো করে দেখে নাও আরেকখানা নিউক্লিওসাইড কি হচ্ছে। তাহলে সেই ডিঅক্সিরাইবোজ প্লাস ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস থাইমিন নাও। তাহলে এটা হবে জল বিয়োজনের পর যে নিউক্লিওসাইড তৈরি হবে তার নাম থাইমিডিন। তাহলে ডিঅক্সিরাইবোজ শর্করা নিলাম, ডিঅক্সিরাইবোজ শর্করা নাও, এখানকার সমস্ত গ্রুপগুলো দেখিয়ে দাও, OH, OH, এখানে H, উপরে CH2OH, ডিঅক্সিরাইবোজ সুগার। থাইমিন করো, থাইমিনের যে কেমিক্যাল কম্পোজিশন কেমন হয় ভালো করে দেখে নাও। এখানে একটা কিটোন, এদিকে একটা কিটোন, এখানে একটা মিথাইল, তাহলে এদিকে একটা N, এদিকে একটা N, এখানে একটা ডবল বন্ড করতে পারো। তাহলে এই হচ্ছে থাইমিন। তাহলে থাইমিনের সঙ্গে বিক্রিয়া হবে কোন গ্রুপটার, থাইমিনের সঙ্গে এর সাথে এই গ্রুপটার রিয়াকশান করবে। এইখানকার তারা চিহ্নিত স্থান বিক্রিয়ক হিসাবে কাজ করবে, গ্রুপগুলো বিক্রিয়া করবে। বিক্রিয়ার ফলাফল আমরা পাবো, যেটা পাবো তার নাম ডিথাইমিডিন। এটা ডি করবে, ডি করা হয়নি, এটা ডি করে নেবে, ডিথাইমিডিন, কারণ ডিঅক্সিরাইবোজ সুগার, তাই সেই শর্তে আমরা এটা ডি বলছি।
তাই বিক্রিয়ার যে ফল, বিক্রিয়ার যে রেজাল্ট তোমরা করতেই পারবে। আমি বারবার করেছি, 4টে করেছি, প্রত্যেকটাই করে দিয়েছি। তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু হবে, তা না হলে হবে না। এইচ 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 ও এইচ, তারপর এখানে এইচ, তারপর এখানে আমরা সেই রকমের নাইট্রোজেন দিয়ে বন্ধন তৈরি করব, নাইট্রোজেন দিয়ে বন্ধন তৈরি করব, নাইট্রোজেন দিয়ে বন্ধন তৈরি করব। তাহলে এখানে একটা কিটোন গ্রুপ থাকবে, এই জায়গাটায় একখানা কিটোন গ্রুপ থাকবে, এই জায়গাটায় একখানা কিটোন গ্রুপ থাকবে, এই জায়গাটায় একটা মিথাইল গ্রুপ থাকবে, আর এখানে আমরা এন লিখবো একটা, আর এখানে একটা ডবল বন্ড দেবো। দেখে নাও, তাহলে এটা তোমার সাইটিডিন হয়ে গেছে, CH2OH, সাইটিডিন করে দিলাম। তাহলে দেখো প্রত্যেকটাই আমরা এখানে নিউক্লিওসাইড করে প্রত্যেকটাই দেখানো হয়েছে। নিউক্লিওসাইড কাকে বলা হয় তাহলে ডেফিনেশন করবে, নিউক্লিওসাইড কি? তাহলে নিউক্লিওসাইড হলো যে যৌগ নাইট্রোজেন বেস এবং পেন্টোজ শর্করার বিনিময়ে যুক্ত হয়ে তৈরি হয় এবং গ্লাইকোসাইডিক বন্ধন গঠনের মাধ্যমে তৈরি হয় এবং যার প্রকৃতি ক্ষারীয়, সেটা নিউক্লিওসাইড হয়। এরপরে আমরা নিউক্লিওটাইড গঠন করব, সেটা কেমনভাবে হয় পরবর্তী অংশটা দেখো। এরপরে আমরা দেখব নিউক্লিওটাইড ফরমেশন করব, যেটা আমরা হেডিং করব, ওটা 1 নম্বর করেছিলাম। 2 নম্বর আর একটা টপিক, সেটা হচ্ছে তোমার কি হবে, নিউক্লিওসাইড ও H3PO4 এর সংযোজন। H3PO4 এর সংযোজন। তাহলে আমরা যে নিউক্লিওসাইড পেয়েছি 4টে, সেই 4টে নিউক্লিওসাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। দেখে নাও কিভাবে যুক্ত হচ্ছে। তাহলে নিউক্লিওসাইড আমরা নিচ্ছি একটা ডি অ্যাডিনোসিন প্লাস H3PO4, এখান থেকেও 1 অণু জল বেরোবে, ডিহাইড্রেশন হবে, এখানেও ডিহাইড্রেশন হবে এবং স্টার বন্ধনী গঠন করবে। তার ফলে যে যৌগ হবে অ্যাডিনাইলিক অ্যাসিড। এইভাবে আমাদের প্রত্যয় উপসর্গ যুক্ত করতে হবে। অ্যাডিনাইলিক অ্যাসিড নিউক্লিওটাইডের প্রত্যয় এভাবে যুক্ত হবে নামকরণের নিয়ম অনুযায়ী। ভালো করে খেয়াল রেখো, ডি অ্যাডিনাইলিক অ্যাসিড বলতে হবে। জলের অণু বেরোচ্ছে এবং এই বিক্রিয়া একটা স্টেরিফিকেশন, স্টার বন্ধন গঠন বিক্রিয়া, এবং এই বিক্রিয়া সম্পর্কে আমরা একটু কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখব। দেখে নাও গঠনগতভাবে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে, একটু দেখে নাও কোথায় বিক্রিয়া হচ্ছে, পেন্টোজ শর্করার কোন কার্বনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, এটা কিন্তু মন দাও। দেখো, তাহলে আগে আমরা ডি অ্যাডিনোসিনের ফিগারটা একটু দেখে নেই। আগে ফিগার করা আছে, সেই ফিগারটাই একবার পুনরাবৃত্ত করো। দেখো, এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের অ্যাডিনিন বেস ছিল। তাহলে আমি বেসের ফিগারটা আর করছি না, আমি বেসটাকে এইভাবে এ অক্ষর দিলাম, কারণ আগের ছবিতে আমার করা হয়ে গেছে। এখানে আর ওই অ্যাডিনিনের ওই কেমিক্যাল গঠনের ফর্মুলাটা আর দেখাচ্ছি না, এখানে খালি একটা সিম্বল দিয়ে আমরা অ্যাডিনিনটা দেখছি। অ্যাডিনিন আছে, থাকলো, অ্যাডিনোসিন হয়ে গেছে। এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে ওইচ, এখানে এইচ, এখানে CH2OH। এই ছিল অ্যাডিনোসিন। এবার দেখো, ফসফরিক অ্যাসিডটাকে আমি একটু অন্যরকমভাবে গঠনগত কায়দায় লিখছি। পি ডবল বন্ড ও, এদিকে একটা OH, এদিকে একটা OH এবং এদিকে একটা OH।
এই যে ফসফরিক অ্যাসিডের যে OH গ্রুপ, এই গ্রুপের সঙ্গে বিক্রিয়াটা হয় এখানকার OH গ্রুপের মধ্যে, এবং জলের অণু বেরোয় এখান থেকে, এক অণু জল এখান থেকে ডিপ্লিট হয়, এক অণু জল বেরোয়, বেরোনোর পরে যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে একটা নিউক্লিওটাইড হয়ে যাবে। দেখো অ্যাডিনাইলিক অ্যাসিড হয়ে যাবে, এই গঠন এই গঠন। তাহলে কোথায় যুক্ত হচ্ছে ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে অ্যাডিনিনটা ছিল, এই বেস করেছিলাম, এখানে এই বেস করেছিলাম, এখানে হবে কি এইচ, এখানে হচ্ছে এইচ, এখানে OH, এখানে এখানে এইচ, আর এখানে এই সেই CH2। এবারে রিয়াকশানটা হয়েছে, দেখো রিয়াকশানের ফলে কি তৈরি হয়েছে, এই ও হলো এদিকে পি বন্ধনী রচনা করেছে, ডবল বন্ড, আর এদিকে একটা OH গ্রুপ, আবার এদিকে একটা OH গ্রুপ। এই হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিডটা, এখানে একটা স্টার বন্ধন করেছে, স্টার বন্ধন করেছে একটা, এটা এই বন্ধনটাকে বলা হয় স্টার বন্ধন, স্টার বন্ধন। তাহলে মনে রেখো এখানে একটা স্টার বন্ধন গঠন করেছে, ফসফো স্টার বন্ধন, ফসফেট রয়েছে বলে এটাকে ফসফো স্টার বন্ধন বলা হয়। ভালো করে দেখে নাও, এই হচ্ছে অ্যাডিনাইলিক অ্যাসিড। একই রকম করে যদি আমরা এখানে একটা এইচ দিয়ে দাও, এই জায়গায় একটা এইচ শূন্য রয়েছে, এইচ দিয়ে দাও। একই রকম করে যদি তুমি করো ডি গুয়ানোসিন প্লাস H3PO4, তাহলে কি যৌগ তৈরি হবে ভালো করে দেখে নাও। এখান থেকে জলের অণুকে মাইনাস করো, জলের অণু মাইনাস করার পরে যেটা তৈরি হবে ডি গুয়ানাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, ডি গুয়ানাইলিক অ্যাসিড। অর এটাকে গুয়ানাইলেট বলতে পারো, অর গুয়ানাইলেট বলতে পারো, অর বা এটাকে গুয়ানাইলেট বলতে পারো, গুয়ানাইলেট বলতে পারো। গঠনগত দিক থেকে যদি আমরা পড়ি তাহলে কেমন, গুয়ানোসিন কেমন হয়, এই সেই সুগার, এখানে বেসটা করো, এই বেসটা করে দিলাম, এদিকে 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 এদিকে, এখানে আমি সেই সংক্ষেপে জি লিখে নিলাম, এদিকে CH2 OH গ্রুপ আছে, আবার এদিকে এইচ, এদিকে OH, এদিকে এইচ, এদিকে এইচ, আর হচ্ছে এদিকে একটা এইচ দিয়ে দাও, আর এখানে একটা এইচ দিয়ে দাও। এটা গুয়ানোসিন ছিল, এর সঙ্গে একটা H3PO4 যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পরে জলের অণু বেরোচ্ছে, এখান থেকে -H2O এক অণু মাইনাস করে দিলাম, তারপরে যেটা তৈরি হবে সেই যৌগটা একই রকম ফিগার দাঁড়াবে, এই 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 এই, এদিকে আমরা গুয়ানিন করব, এই গুয়ানিন করে দিলাম, আর এদিকে তোমার সেই CH2OP ডবল বন্ড, এদিকে একটা OH গ্রুপ, এদিকে একটা OH গ্রুপ। তাহলে এটা হচ্ছে নিউক্লিওটাইড একটা হয়ে গেল, এর নাম গুয়ানাইলিক অ্যাসিড, এর নাম গুয়ানাইলিক অ্যাসিড। আমরা গুয়ানাইলিক অ্যাসিডও করলাম, এই গুয়ানাইলিক অ্যাসিড করলাম, এদিকে একটা এইচ, এদিকে OH দিয়ে দাও, সব পূরণ করে দাও, বাঁকা জায়গাগুলো পূরণ করে দাও। নেক্সট আমরা আরও দুটো নিউক্লিক অ্যাসিড বানাতে পারবো, নিউক্লিওটাইড বানাতে পারবো। দেখে নাও, আরও দুটো নিউক্লিওটাইড আমি বানাচ্ছি, এটা মুছে দিলাম, আরও দুটো নিউক্লিওটাইড দেখে নাও। আরও দুটো নিউক্লিওটাইড দেখে নাও। দেখো তাহলে হলো কি, আমরা পরপর করে চলেছি নিউক্লিওটাইডগুলো তৈরি করা, এরপরে আরও দুটো নিউক্লিওটাইড বাকি আছে, দেখে নাও। ডি সাইটিডিন, ডি সাইটিডিন প্লাস H3PO4, তাহলে এখান থেকে আবারও সেই স্টার বন্ধনে জল বেরোচ্ছে, এবং বেরোনোর পরে ডি ডি নাইলিক অ্যাসিড বা সাইটিডিনাইলেট অ্যাসিড, और এটাকে বলতে পারো সাইটিডিনাইলেট, এই প্রত্যয় যুক্ত করতে পারো। তাহলে সাইটিডিন কেমন ছিল, তাহলে সেই কেমিক্যাল গঠনটা আবারও একবার করে দেখে নেওয়া যাক। এই ছিল, এদিকে একটা
সাইটোসিন বেস লাগিয়ে দাও, সি লাগিয়ে দিলাম, সংক্ষেপে আমি গঠন আগে দেখানো হয়েছে, এই সি লাগিয়ে দিলাম। এইদিকে এইচ রাখো, এদিকে এইচ দিলাম, এদিকে এইচ, এদিকে ওইচ, এদিকে এইচ, এদিকে CH2 OH করে দাও, আকারে ফসফরিক অ্যাসিড দিয়ে দাও, H3PO4 দিয়ে দাও, তাহলে যে যৌগ তৈরি হবে এবং জল বেরোবে, এখানে আবারও জলের অণু ডিপ্লিশন হবে, তাহলে যে যৌগ তৈরি হবে সেটা তাই হবে সুগার। এখানে CH2, এই O, এই P, তারপরে এদিকে একটা OH গ্রুপ, এদিকে একটা OH গ্রুপ, এদিকে একটা তোমার ডবল বন্ড দিয়ে O। তাহলে দেখো এদিকে পূরণ করে নাও, এদিকে সাইটোসিন রয়েছে, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে H, এদিকে OH, এদিকে H, ভালো করে দেখে নাও। এই হচ্ছে তোমার সাইটিডিনাইলিক অ্যাসিড। একই রকম করে আমরা থাইমিডিন প্লাস H3PO4 ইজ ইকাল টু জলের অণু বেরোবে, এখনও জলের অণু বেরিয়ে যাবার পরে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার কীরকম, এই পাবো আমরা একই রকম এটা হচ্ছে তোমার থাইমিডিনাইলিক অ্যাসিড, বা আমরা আর একটা নাম ব্যবহার করব ডিথাইমিডিনাইলেট। এই যৌগটাকে আমরা বলতে পারি ডিথাইমিডিনাইলেট। নেক্সট দেখো গঠন কেমন হয়, একই রকম তো গঠন, এটা তোমাদের বারবার করতে হচ্ছে, একই তো গঠন। এদিকে আমি দেব তাহলে থাইমিন, এদিকে আমি দেব তোমার CH3 CH2 OH গ্রুপ, এদিকে H, এদিকে OH, এদিকে একটা H, 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 পূরণ ছিল না, করে দিলাম। তারপরে দেখো এর ফলে জল বার করো, জল বার করার পরে যেটা পাওয়া যাবে সেটা কি পাওয়া যাবে, জল বার করার পরে যেটা পাওয়া যাচ্ছে সেটা এই ধরনের একটা যৌগ আমরা পাচ্ছি, এই করে নিলাম। এখানে থাইমিন ছিল, থাইমিন দিয়ে দিলাম, এদিকে একটা H ছিল, এদিকে H ছিল, এদিকে H ছিল, এদিকে H ছিল, এদিকে OH ছিল, এদিকে একটা H ছিল, এদিকে CH2। এখানে কিন্তু একটা ভুল করেছি, এখানে H3PO4 লাগাইনি, H3PO4 লাগাও, আর এখানে CH2 O P ডবল বন্ড, এদিকে OH গ্রুপ, এদিকে একটা OH গ্রুপ। তাহলে একটু লক্ষ্য করো, একটু ভালো করে দেখো নিউক্লিওটাইডের গঠনে কোথায় ফসফরিক অ্যাসিডটা যুক্ত হচ্ছে। তাহলে আমরা একটা সূত্র বলতে পারি, যে কি সূত্রটা এটা বলতে পারি, সূত্র হচ্ছে পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের OH গ্রুপের সাথে H3PO4 এর OH গ্রুপের H3PO4 এর OH গ্রুপের H3PO4 এর OH গ্রুপের সাথে স্টার বন্ধন সৃষ্টি হয়, তাহলে প্রত্যেকটা যে নিউক্লিও যে টাইডগুলো আমি করালাম, দেখো নিউক্লিওটাইডের তাহলে ডেফিনেশন কি হবে, নিউক্লিওটাইড কাকে বলে? দেখো আমি সব করে দিয়েছি নিউক্লিওটাইডগুলো। নিউক্লিওটাইডের তাহলে ডেফিনেশন হবে নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়ায় স্টার বন্ধনে গঠিত হওয়া যে অ্যাসিডধর্মী যৌগ, সেই অ্যাসিডধর্মী যৌগকে নিউক্লিওটাইড বলা হয়। কি বললাম? নিউক্লিওসাইডের
সাথে ফসফরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে অ্যাসিডজাত যৌগ তৈরি হয় তাকে নিউক্লিওটাইড বলি। তাহলে দেখো নিউক্লিওটাইড একটা অ্যাসিড কেন? কারণ ফসফরিক অ্যাসিডের যে OH গ্রুপগুলো আছে সেই OH গ্রুপগুলোর মধ্যে একটি এইচ গ্রুপ বিক্রিয়া করেছে, আর বাকি দুটি OH গ্রুপ কিন্তু একই সাথে অবস্থান করছে। এই একটা OH গ্রুপ এবং এই একটা OH গ্রুপ, এই একটা OH গ্রুপ, এগুলো এই OH গ্রুপগুলো থেকে প্রোটন তৈরি হবে, প্রোটন দাতা হিসাবে কাজ করবে এবং এর জন্য এরা অ্যাসিড চরিত্র পালন করবে। তাহলে দুটো OH গ্রুপ থাকার জন্য এক্সট্রা দুটো OH গ্রুপ থাকার জন্য নিউক্লিওটাইড কিন্তু কি আচরণ করবে? অ্যাসিড আচরণ করবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় নিউক্লিওটাইড কেন অ্যাসিড ধর্মী, তাহলে ভালো করে দেখে নাও নিউক্লিওটাইড অ্যাসিড ধর্মী হয় এজন্যই কেননা ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করার পর যে নিউক্লিওটাইড সৃষ্টি হয় তাতে মুক্ত দুটো OH গ্রুপ থাকে যারা প্রোটন দান করার ক্ষমতাযুক্ত হয়, এজন্য কিন্তু এরা অ্যাসিড ধর্মী হয়ে পড়ে। এটা মনে রাখবে। এরপর আমরা যে নিউক্লিওটাইডগুলো পরপর করলাম সেই নিউক্লিওটাইডগুলো যদি আরেকটু কায়দা করে বলা যায়, প্রথমে যে ক্লাসে আমি বলেছিলাম সেই ডিজিটিপি, ডিএটিপি, ডিজিএমপি, ডিসিএমপি, ডিটিএমপি, ডিএএমপি যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু এইগুলোই। তাহলে যেটা এরমভাবে আমরা বলতে পারি যে চারটে নিউক্লিওটাইড আমরা আজকে পড়লাম, তারা কারা, তার মধ্যে কি আছে ভালো করে দেখে নাও। আজকে আমরা পড়লাম অ্যাডিনাইলেট। তাহলে অ্যাডিনাইলেট এটাকে আমরা সংক্ষেপে DAMP বলতে পারি। সেই পূর্বের যে ক্লাস ছিল তাতে আমি নিউক্লিওটাইডকে ভেঙে চারটে মনোমার বার করেছিলাম। দেখো আজকে আমরা চারটে মনোমার তৈরি করে নিলাম। অ্যাডিনাইলেট মানে DAMP, গুয়ানাইলেট মানে গুয়ানাইলেট মানে GMP, সাইটিডিনাইলেট ইজিক্যাল টু তোমরা করতে পারো CMP, থাইমিডিনাইলেট ইজিক্যাল টু TMP করতে পারো। তাহলে আমরা কি করেছিলাম? এই চারটি মনোমার অর্থাৎ বা নিউক্লিওটাইড DNA রচনা করে। তাহলে আজকে আমরা আবার সেই কনক্লুশনে চলে এলাম, DNA রচনা করে। তাহলে চারটি নিউক্লিওটাইড মিলে DNA রচনা করে, সেই চারটি নিউক্লিওটাইড নিয়ে DNA তৈরি হয়। এটা আমরা শিখে নিলাম।